আজকে অনেক অবাক লাগছে, তার সাথে সাথে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। যেই ছেলে মেয়েগুলো আমাদের কাছে প্রায় 1.5 বছর 2 বছর ধরে পড়াশোনা করছিল, যেই ছেলে মেয়েগুলো একটুর জন্য নিজেদের সিলেকশন পায়নি, একটুর জন্য যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি, আজকে যেন তারা কোথাও হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তাদের পড়াশোনা ছাড়তে বাধ্য করছে। কারণ এই সমাজে এই বেকারত্বের যন্ত্রণা আর একদিকে গরিবী, এই নিয়ে বেশি দিন কেউ বাঁচতে পারে না, বেশি দিন টিকে থাকতে পারে না। একটা কমেন্ট আমি তোমাদের দেখাবো, যে কমেন্টে এসছে আমাদের ভিডিওতে। সত্যি কথা বলতে এই কমেন্টের ব্যথা, এই কমেন্টের যন্ত্রণা তোমরা এখন বুঝতে পারবে। একটু ভালো করে দেখো, একটু ঠিক আছে, একটু ভালো করে দেখো যে কি বলেছে। দেখো এখানে 2022-এ ফর্ম পূরণ করেছিলাম জেল পুলিশ, WPP 2023, কেপি এখন 2025 ফেব্রুয়ারি শেষ। আপনারা কি চান? দিনের পর দিন বছরের পর বছর আমরা প্রিপেয়ার হব আর এক্সামে ডেট পিছিয়ে যেতে আমাদের আমাদের চুল সাদা হয়ে যাক। পরীক্ষা হবে জানি, স্বপ্ন পূরণ হবে কিনা জানি না, তবে 2022-এ যে শক্তি ছিল সেটা কি 2028-এ পাবো? তখন যদি স্বপ্ন পূরণ হয় তাহলে তো ভালো, কিন্তু যদি না হয় সে স্বপ্ন তো চায়ের দোকানেও কাজ করতে সম্মানে বাঁধবে। দুর্ভাগ্য তো আমাদের যারা পশ্চিমবঙ্গে জন্মে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, আপনারা আমাকে চিনতে পারবেন, আমি সেই বিরিয়ানি যে লাইভে ক্লাস করতাম অনলাইনে, এখন নামও চেঞ্জ, তার সাথে সাথে স্বপ্ন। দুর্দান্ত লেভেলের ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, প্রত্যেকটা অঙ্ক প্রায় মুখে নামাতো, অনেক দিন ধরে পড়াশোনা করছে, অনেক দিন ধরে। এই পরিস্থিতি আমার মনে হয় এখন প্রত্যেকটা স্টুডেন্টের, বিশেষ করে যারা অনেক দিন ধরে তৈরি হয়েছে এবং বিশেষ করে যাদের বয়স এখন 28-30 হয়ে গেছে, তারা হারে হারে টের পাচ্ছ এর কষ্টটা কি, হারে হারে টের পাচ্ছ। কিন্তু ভাই আমার অনেক অনেক খারাপ লাগছে যদি তোমরা এরকম ভাবে নিজেদের কাছে হেরে যাও, তাহলে কি করে হবে, কি করে হবে? তাহলে আমি দুটো লাইন বলবো তোমাদের কাছে। मन के जीते जीत है, मन के हारे हार, हर গায়ে जो बिन लड़े उन पार है ধিক্কার। হেরে যেও না, আমি আবারও বলছি, হেরে যেও না। আর একটু ভাই, আর একটু ধৈর্য। তবে সরকারের কাছে, এই সিস্টেমের কাছে আমার একটা প্রশ্ন তো থাকবেই, দোষটা কোথায় আমাদের? আমাদের দোষটা কোথায়? যদি একটা ওবিসি কেস, একটা শুধুমাত্র ইস্যু সমস্ত পরীক্ষাকে আটকে রাখতে পারে, তাহলে আমাদের দোষটা কোথায়? সত্যি এর কি কোনো বিকল্প রাস্তা ছিল না, বা এর কোনো বিকল্প রাস্তা এখনো নেই? সত্যি পরীক্ষা কি কোনো রকম ভাবে কন্ডাক্ট করানো যায় না? যে ছেলেটার বয়স 28 বছর 30 বছর হয়ে গেছে, সে হয়তো এই সিচুয়েশনে না আসলে আর একটা পরীক্ষা দিতে পারতো, আর একটা চান্স পেত সে জীবনে কিছু করার। সে যদি একটা চাকরি পেত, তাহলে বাড়িতে অন্ধকার ঘরে যে বয়স্ক বাবা মারা স্বপ্ন দেখছে যে আমার ছেলে একটা চাকরি পাবে, তারপর আমি যা হব, আমার ছেলে একটু ভালো থাকবে, তাহলে তার সাথে সাথে তার বাবা মার স্বপ্ন তো পূরণ হতো। আমাদের দোষটা কোথায়? যে সমস্ত স্টুডেন্টরা, চাকরি প্রার্থীরা 3 বছর 4 বছর ধরে পড়ছে, এদের দোষটা কোথায় একটু বলবেন। সময় এসেছে নিজেদের অধিকার, নিজেদের দাবি নিয়ে 1 তারিখ মহা আন্দোলন হতে চলেছে। পশ্চিমবঙ্গের সকল পুলিশ চাকরি প্রার্থীরা 1 তারিখ মহা আন্দোলন ডাক দিয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকে এটা কর্তব্যের মধ্যে পড়বে যে ওই 1 তারিখ তোমাদের আন্দোলনে যোগদান করার। কেউ যদি ভাবো যে আমি বাড়িতে বসে থাকবো অন্যরা যাবে, তাহলে আমি আবারও বলছি, দিবা স্বপ্ন দেখছো। পুলিশ প্রার্থীর যতজন স্টুডেন্ট রয়েছে তার যে 10% পথে নামে, তোমাদের এই পায়ের শব্দে গোটা কলকাতা রাজপথ কেঁপে উঠবে এবং তোমরা 1 মাসের মধ্যে কোনো একটা ভালো খবর শুনবে। আর যদি এই 50 থেকে 100 জন স্টুডেন্ট যাও, তাহলে আর কিছু হচ্ছে না ভাই, এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে? ভালো করে বুঝে নিও। অবশ্যই এর বিকল্প রাস্তা আছে, অবশ্যই পরীক্ষা তাড়াতাড়ি আশা করছি কন্ডাক্ট করানো সম্ভব। কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা কর্তব্যের মধ্যে পড়ে। 1 তারিখ কলকাতা রাজপথে, কলকাতা থেকে ধর্মতলায় এই আন্দোলনে, এই মহা আন্দোলন সকলকে যোগ দিতে হবে। কালকে আমাকে বিশেষ করে চিরঞ্জিত স্যার যখন ফোন করে বলল এই জিনিসটা, মানে আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে ভাই, যে সকল টিচাররা তোমাদের জন্য অনেকটাই ভাবে,
অনেকটাই ভাবে, কারণ তোমাদের ভবিষ্যৎ যদি ভালো হয় ভাই, আমাদেরও ভবিষ্যৎ ভালো হবে। সত্যি কথা বলতে এটাই। তো ভাই বাড়িতে বসে থেকে লাভ নেই। একটা কথা যাদের বয়স অল্প রয়েছে তোমাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, তোমরা যদি এই পরিস্থিতির সম্মুখীন না হতে চাও ফিউচারে, প্রত্যেকে এসো। যে আমাদের কিছু হবে না, আমরা যাব না, তাহলে ভুল করছো তোমরা। ঠিক আছে, ভুল করছো তোমরা ভাই। পরীক্ষার সিলেকশন মানে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করাতে কোনো আজ পর্যন্ত, আমার কথা শোনো, বাংলায় আজ পর্যন্ত বাংলা কেন কোনো জায়গাতেই কোনো রিক্রুটমেন্ট 1 বছর কোনোদিন সম্ভব হয়নি ভাই, 1 বছর কোনো জায়গায় হয়নি। তো সেই হিসাবে এই জিনিসটাকে তাড়াতাড়ি করানোর জন্য তোমাদের পথে নামতে হবে। আমরা তোমাদের সকলের পাশে আছি, কিন্তু আসল যুদ্ধ কিন্তু তোমাদেরই। ঠিক আছে, 1 তারিখ মহা আন্দোলন, 1 মার্চ তোমার এখানে রয়েছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, শনিবার দিন শিয়ালদা মেট্রো স্টেশনে সবাই জমায়েত হবে 11:30 থেকে। এই ওবিসি মামলার সত্যি তাড়াতাড়ি শুনানি করে যাতে পরীক্ষা তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হয়, এটাই আমাদের দাবি থাকবে। ঠিক আছে ভাই, একমাত্র মূল দাবি অনেকেই থাকবে মাত্র, কিন্তু মূল দাবি কিন্তু এই একটাই রয়েছে এই মুহূর্তে, আমাদের পরীক্ষা, আমরা যোগ্য আছি। শুধুমাত্র পরীক্ষাটা হলেই আমরা দেখিয়ে দেবো যে আমরা সিলেকশন পারি নিতে বা নিতে না পারি। বোঝা গেছে? তো সকলকে ভাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, সকলে এসো আর বাড়িতে বসে থেকো না, কারণ বাড়িতে বসে থেকে কোনো লাভ কিন্তু আর হবে না।